নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রপাগান্ডা সিনেমা কি এবং তার ইতিহাস কি, তার ইম্প্যাক্ট কি পড়ে সমাজের উপরে, মানুষের, সেটা আজকের ভিডিওতে থাকবে আলোচনা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রপাগান্ডা এই কথাটার সাথে আমরা সবাই ওতপ্রোতভাবে পরিচিত। এটা এখন একটা খুব কমন, একটা খুব পপুলার টার্ম হয়ে গেছে। তো বিষয়টা প্রপাগান্ডা জিনিসটা আসলে কি, বা প্রপাগান্ডা সিনেমা আসলে কি? তো প্রপাগান্ডা সিনেমা হচ্ছে এমন এক ধরনের সিনেমা যেটা একজন পরিচালক সেটা একটা বিশ্বাস বা একটা এজেন্ডা থেকে বানাচ্ছেন। এবারে সেটা কোনো ধর্মীয় বিশ্বাস হতে পারে, সেটা কোনো সামাজিক বিশ্বাস বা আইডিওলজি হতে পারে, আবার সেটা কোনো রাজনৈতিক বিশ্বাস বা কোনো ব্যক্তিকে সমর্থন করে বা সেই আইডিওলজি সমর্থন না করে হতে পারে আর কি। এবারে এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যে যখন কোনো পরিচালক আমি যে আইডিওলজি, আমি যে মতাদর্শকে বিশ্বাস করি, সেটা ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, যে কোনো কিছু হতে পারে, আমি যে আইডিওলজি সমর্থন করছি যদি সেটাকে ব্যাশ করে বানানো হয় তাহলে সেটা হচ্ছে আমার কাছে প্রপাগান্ডা সিনেমা। কারণ আমি যে মতাদর্শকে বিলিভ করছি, বিশ্বাস করছি, সেই মতাদর্শকে যদি খারাপ বলা হয় সেটা হচ্ছে প্রপাগান্ডা সিনেমা। আবার যদি অন্যদিকে যদি কোনো পরিচালক আমি যে আইডিওলজিকে বিলিভ করছি, আমি যে মতাদর্শকে বিশ্বাস করছি, সেই মতাদর্শকে যদি সব কিছু ভালো ভালো দেখানো হয় তাহলে সেটা হচ্ছে একদম সঠিক সিনেমা আর কি। কিন্তু হিসাব করে দেখতে গেলে দুটোই প্রপাগান্ডা সিনেমা। কারণ প্রথম কথা হচ্ছে প্রপাগান্ডা সিনেমার মধ্যে কিন্তু কোনো নিরপেক্ষতা বলে কিছু থাকে না। প্রপাগান্ডা সিনেমা মানেই হচ্ছে যে আমি যে আইডিওলজিকে বিশ্বাস করি সেটার আমি সব কিছু ভালো 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 দেখাবো, তার সব কিছু তার খারাপগুলো আমি পুরো চেপে যাব, এবং পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আমি যে মতাদর্শকে সমর্থন করি না বা বিশ্বাস করি না সেটা সম্বন্ধে আমি সবকিছু খারাপ 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 বলে গেলাম। আমি সেখানে সেটার মধ্যে যদি কিছু ভালো থাকে সেটাকে ভালো দেখে আমি পুরো চেপে গেলাম। ঠিক আছে? তো দুটোই কিন্তু প্রপাগান্ডা সিনেমা। ঠিক আছে? আর প্রপাগান্ডা সিনেমার মধ্যে না কোনো নিরপেক্ষতা কিছু থাকে না আর কি। কারণ সেখানে কি হচ্ছে, একটা দিক কিন্তু চেপে যাওয়া হচ্ছে, যেটা বলা হচ্ছে হাফ ট্রুথ, অর্ধ সত্য আর কি, অর্ধেক সত্যি আর কি। অনেক সময় কি হচ্ছে, প্রপাগান্ডা সিনেমার মধ্যে সত্যিটা দেখাচ্ছে কিন্তু পুরো সত্যি দেখাচ্ছে না। কারণ কি? কারণ আমি একটা আইডিওলজি থেকে যেহেতু সেই কাজটাকে, সিনেমাটাকে নির্মাণ করছি, সেই জন্যে আমি ওই জিনিসটাকে পুরো চেপে গেলাম আর কি। আমি সত্যি বললাম কিন্তু অর্ধেক সত্যি বললাম। তো এটা হচ্ছে প্রপাগান্ডা সিনেমার বৈশিষ্ট্য। এবার যদি আসি এর ইম্প্যাক্ট কি পড়ে, তো ইম্প্যাক্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক ইম্প্যাক্টই পড়ে। যেমন যদি আমি এখানে বলি ধর্মীয় প্রপাগান্ডা, কোন এক নির্দিষ্ট ধর্ম বা তার আদর্শ মতাদর্শকে প্রচার করা হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় প্রপাগান্ডা। এবারে কি হচ্ছে, ডেফিনেটলি অন্য ধর্মের সাথে কম্পারিজন চলে আসছে। এবার তখন আমি কি করছি, আমার নিজের ধর্মকে ভালো দেখা থেকে যখন আমি অন্য ধর্মকে যখন আমি ভালো খারাপ বলছি, তখন অন্য মানুষরা তাতে খাপ্পা হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। আমি দেখাচ্ছি আমার ধর্মের সব কিছু ভালো, অন্য ধর্ম সব খারাপ, তো অন্য ধর্মের লোকের তখন সেখানে খাপ হয়ে যাচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। বা সামাজিক যে সমস্ত বিধি যেগুলো চলে আসছে আর কি, নিয়ম বিধি চলে আসছে, সেগুলোর সম্বন্ধে, সেগুলোর বিষয়ে আমি দেখাচ্ছি। সেখানে আমি সব ভালো দেখালাম বা খারাপ দেখালাম। সেখানে যারা বিশ্বাস করছে না তারা সেখানে খাপ্পা হচ্ছে, একসঙ্গে খাপ হয়ে যাচ্ছে, তারা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। আর পলিটিক্যাল প্রপাগান্ডা তো নিয়ে বলার কিছু নেই। রিসেন্টলি তার অনেক এক্সাম্পল আমরা পাই আর কি, যেটা এক নির্দিষ্ট আইডিওলজিকে সমর্থন করে সেগুলো বানানো হচ্ছে আর কি, হয়েছে আর কি। সেই সমস্ত নামগুলো রিসেন্ট টাইমে
দ্য কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি, এগুলো তো রয়েছে আর কি, যেটা নির্দিষ্ট আইডিওলজিকে সমর্থন করে বানানো হয় আর কি। তো সেখানে এটা একটাকে বললাম যে একটা নির্দিষ্ট আইডিওলজিকে সমর্থন করে অথবা সে আইডিওলজিকে ব্যাশ করার জন্য ছবিগুলোকে মানে বানানো হয় আর কি। এবং এই প্রোপাগান্ডা সিনেমা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এক প্রকার মানুষকে বাধ্য করে সেই আইডিওলজি বিশ্বাস করতে। কিভাবে করছে দেখবে সেই সিনেমার মধ্যে, সেই সিনেমাগুলোর মধ্যে কিছু এমন সিন থাকে যেগুলো প্রচন্ড মানে থাকে, ব্রুটাল থাকে, কিছু ব্রুটাল দৃশ্য থাকে, কিছু ভায়োলেন্ট দৃশ্য থাকে, যে দেখো এদের উপর কতটা অত্যাচারিত হয়েছে, ঠিক আছে। তো এরকম কিছু দৃশ্য থাকে, কিছু ডায়লগ থাকে, যে ডায়লগগুলোর মাধ্যমে দর্শক সহজে প্রভোগ করতে পারে। তো এই হচ্ছে প্রোপাগান্ডা সিনেমা এবং তার পুরো বৈশিষ্ট্য এবং তার ইম্প্যাক্ট। এবারে যদি আসে প্রোপাগান্ডা সিনেমার ইতিহাস নিয়ে, তো মোটামুটি সিনেমা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে প্রোপাগান্ডা সিনেমা কিন্তু তৈরি হয়ে আসছে আর কি। 1914-15 সাল মানে যেটা 14-19 যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল, তখন কিন্তু বিভিন্ন সামরিক সরকার আর কি, তারা তাদের যে সামরিক তাদের প্রচারিত, তারা যে ভালো কাজ করছে বা অপরাধ খারাপ কাজ করছে সে দেখানো তারা কিন্তু প্রোপাগান্ডা সিনেমা তৈরি করতে থাকে আর কি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু তথ্যচিত্র নির্মাণ করেন। এবার প্রশ্ন হচ্ছে যে সিনেমাকে এখানে বেছে নেওয়া হলো বা সিনেমা এখানে বেছে নেওয়া প্রোপাগান্ডা হিসাবে, কারণ হচ্ছে সিনেমার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এন্টারটেইন করা। সিনেমা মানুষ দেখে কখন? সারাদিনের কাজের শেষে মানুষ একটু এন্টারটেনমেন্ট চায়, একটু রিয়াকশন চাই, সেই জন্য অনেক সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে। এবার সরকার দেখছে, বিশ্বযুদ্ধের সময় কথা বলছি, দেখছে যে সিনেমাকে টুল হিসেবে ইউজ করবে প্রোপাগান্ডা হিসাবে। সব থেকে প্রোপাগান্ডা সিনেমা তৈরি হচ্ছে বলা হয়ে থাকে যে দ্বিতীয় বিশ্ব সময়কালে জার্মানিতে ট্রায়াম্ফ অফ দ্য উইল, তারপর হচ্ছে দ্য ইটারনাল জিউ, যেগুলো হচ্ছে প্রবলভাবে হিটলার যে নাজি সরকার ছিল সেই নাজি সরকারকে সমর্থন করে, হিটলার সমর্থন করেই সেই ছবিগুলো কিন্তু মানে নির্মাণ করা হয়েছিল আর কি। এবং সেই সময় প্রচুর প্রোপাগান্ডা সিনেমা তৈরি হয়েছে আর কি। ব্যাটেলশিপ পোটেমকিন, যেটা বিশ্ব সিনেমার একটা যুগান্তকারী সিনেমা বলা হয়ে থাকে, 1925 সালের সিনেমা, সেই সিনেমাটাকে বানানো হয়েছিল সোভিয়েত বিপ্লবকে সমর্থন করে বানানো হয়েছিল আর কি। সেটা সোভিয়েত বিপ্লবকে প্রচার করে সিনেমাকে বানানো হয়েছিল। সেটা কিন্তু মোটামুটি সেটাকে একটা মানে প্রারম্ভিক যুগের প্রোপাগান্ডা সিনেমা বলা হয়ে থাকে আর কি। এছাড়াও যদি বলি, যখন কোল্ড ওয়ার হচ্ছিল, ঠান্ডা যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া তারাও কিন্তু সেই সময় তাদের সরকার সমর্থন করে বা মানে তাদের যে অপোনেন্ট যে সরকার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠুকছে, সোভিয়েত রাশিয়া ঠুকছে, তো সেইটাকে করতেও কিন্তু তারা এখন প্রোপাগান্ডা সিনেমা কিন্তু নির্মাণ করেছে আর কি। এই সময় কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় কিন্তু অনেক সময় সিনেমা কিন্তু নির্মাণ হয়েছে, ঠিক আছে। তো মানে সিনেমা এই প্রোপাগান্ডা সিনেমা বিশ্বযুগে কিন্তু হয়ে আসছে আর কি। সেই সময় দেখতে আমি যদি দেখি ভালো করে, তাহলে দ্য গ্রেট ডিক্টেটর চার্লি চ্যাপলিনের সিনেমা ছিল, সেটাও কিন্তু কাইন্ড অফ একটা প্রোপাগান্ডা সিনেমা কিন্তু বলা হয়ে থাকে, অনেকেই বলে থাকে আর কি। কারণ সেখানে যেহেতু চার্লি চ্যাপলিন তিনি একজন কমিউনিস্ট ছিলেন আর কি, এবং তিনি যেহেতু হিটলার যেহেতু ছিলেন ডিক্টেটর আর কি, ডিক্টেটরশিপ বিলিভ করতেন আর কি, তো সেখানে কিন্তু চার্লি চ্যাপলিন কিন্তু মানে হিটলারকে কিন্তু পুরোপুরি কিন্তু মানে ব্যাশ করেছিলেন বা সেটাকে খিল্লি করেছিলেন আর কি। অনেকের প্রোপাগান্ডা সিনেমা বলে রাখে দ্য গ্রেট ডিক্টেটর সিনেমাটাকে আর কি, ঠিক আছে। তো এরকম কিন্তু যখন বড় বড় সময় হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা সব থেকে মারাত্মক সময়, যে সময় কিন্তু জার্মানি হিটলার প্রচুর কিন্তু এরকম প্রোপাগান্ডা সিনেমা কিন্তু তৈরি কিন্তু করেছিল মানে সেই সরকারের সমর্থন করতে, ঠিক আছে। এবং সেগুলো কিন্তু এই যে যদি তোমরা দেখো দ্য বয় ইন দ্য স্ট্রিট পাশাপাশি দেখো, সেখানে কিন্তু ওই দেখবে ওখানে কিন্তু সিনেমা দেখানো হতো আর কি, ঠিক আছে। ওই সিনেমা দেখানো হতো যেখানে হিটলারকে একজন মহান আদর্শ ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু দেখানো হতো সেই ছবিগুলোর মধ্যে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিশ্ব সিনেমার ইতিহাসে প্রোপাগান্ডা সিনেমার ইতিহাস, তার ইম্প্যাক্ট। ডেফিনেটলি সেগুলো দর্শককে বা সেগুলো মানুষকে ব্রেন ওয়াশ করতে, আই ওয়াশ করতেই সেগুলোকে বানানো হয়ে থাকে। এবং
একবারে বাধ্য করা হয় যাতে মানুষ সেই আইডিয়াতে বিলিভ করে, বিশ্বাস করে। সেটা কীভাবে করে আমি একটু আগেই বললাম, যে কিছু সিন, কিছু ডায়লগের মাধ্যমে যে ব্রুটালিটি দেখানো, যাতে দর্শক আরো প্রভোগ হয়ে পারে। কারণ সিনেমা দেখে আমার সবকিছু কিন্তু ইনফ্লুয়েন্স হয়, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু সিনেমাকেই টুল হিসেবে ইউজ করা হয় প্রোপাগান্ডা সিনেমা বা একটা কিছু প্রোপাগান্ডা করার জন্য। সেটা ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, কোনো ব্যক্তিকে সমর্থন বা সমর্থন না করে, বা কোনো মতামত সমর্থন না করে বা করে যে কোনো কিছু হতে পারে আর কি। এবং যেটা একটাকে বললাম যে এর বৈশিষ্ট্যই হচ্ছে যে একটা দিক তুলে ধরা, যেটা আমি বিলিভ করছি, আরেকটা চেপে যায়, এটা আমি বিলিভ করছি না, ঠিক আছে? সত্যি বলছি কিন্তু সেটাকে সত্যি চেপে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, সিনেমা তো সমাজের সাথে তো ওতপ্রোত জড়িত, সম্পর্কিত। এবার সোসাইটি যেভাবে ইভলভ করছে সময়ের সাথে সাথে, তার সাথে মানুষ ইভলভ করছে, সেই অনুযায়ী সিনেমাও ইভলভ করছে, সিনেমার সংজ্ঞাও বদলাচ্ছে সময়ের সাথে সাথে। এবারে বিষয়টা হচ্ছে যে আগে কি হতো, আমি যে সিনেমাগুলোর কথা বললাম একটু আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বা প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে বা ঠান্ডালের সময়কালে, তখন জিনিসগুলো বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জিনিসগুলো বেশি অনেক বেশি ব্রুটালি দেখানো হতো, ঠিক আছে? অনেক ভাবে দেখানো হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন মানুষের যে ইন্টেলিজেন্স লেভেল সেটা বেশি বেড়ে গেছে। তো এখন যেটা হচ্ছে, এখন কিন্তু প্রোপাগান্ডা হচ্ছে, বাট সেটা অনেক ক্ষেত্রে কি আছে, সেটা কিন্তু খুব সূক্ষ্মভাবে হচ্ছে। আগে কি হতো, আগে উদ্দেশ্য থাকতে হচ্ছে যে শুধু প্রোপাগান্ডা করা। সিনেমাটিক যে ল্যাঙ্গুয়েজ, সিনেমাটিক যে মানে একটা যে এসেন্স আমরা বলে থাকি আর কি, সিনেমাটিক যে ভিউ পয়েন্ট আর কি, সিনেমাটিক লেন্স আর কি, যেটা আমি বলে থাকি আর কি, তো সেটা দিয়ে কিন্তু ফোকাস কিন্তু করা হতো না। যেমন এই যে মেকিং, সিনেমাটোগ্রাফি, পারফরমেন্স, স্ক্রিন এগুলো ফোকাস করা হতো না। কিন্তু এখন কিন্তু সেটা দিকে ফোকাস করা হচ্ছে, যাতে মানুষ বলতে না পারে যে এতে উদ্দেশ্য ছিল প্রোপাগান্ডা করা, সিনেমা বানানোর উদ্দেশ্য ছিল না। এটা না বলতে এখন ডিরেক্টর কিন্তু খুব চালাকের সাথে এইভাবে ফোকাস কিন্তু করছে। প্রোপাগান্ডা থাকছে, খুব সূক্ষ্ম থাকছে, খুব সাটেল ভাবে থাকছে, যে অডিয়েন্স কতটা ধরতে পারছে, যের মধ্যে কতটা প্রোপাগান্ডা নেই। যেটা আমি বললাম একটু আগেই, যে মানে প্রোপাগান্ডা সিনেমা দুদিক থেকেই হচ্ছে। মানে আমি যেটাকে বিশ্বাস করছি সেটা যদি সব দিক ভালো দেখা না, সেটা যদি সব খারাপ দিক চেপে যাওয়া হয়, সেটা প্রোপাগান্ডা সিনেমা। আবার আমি যে আইডিয়া, আমি যে মতাদর্শকে বিলিভ করছি না, সেটাকে যদি মানে সরি ভুল বললাম, মানে আরেকবার বলি যে প্রোপাগান্ডা সিনেমা দুদিক থেকে কিন্তু হচ্ছে। আমি যে মতাদর্শকে বিশ্বাস করছি তার যদি সব খারাপ দেখানো হয়, সেটা হচ্ছে, এটা যদি ব্যাস করে, সেটা হচ্ছে প্রোপাগান্ডা সিনেমা। বা আমি যেটাকে বিশ্বাস করছি যদি সেটাকে মানে ভালো দেখানো, সেটা হচ্ছে একদম সঠিক তথ্য দেখাচ্ছে। প্রোপাগান্ডা দুদিক থেকেই হচ্ছে, ঠিক আছে? সেটা ব্যাস করার মাধ্যমে হোক, সেটা সেই আইডিয়াকে সমর্থন করার মাধ্যমে, দুদিক থেকে প্রোপাগান্ডা কিন্তু হচ্ছে। সুতরাং এই যে ধারণা যে আমি যা দেখছি, আমার যেটা বিশ্বাস করছি সেটাই ভালো দেখানো, সেটাই ভালো সিনেমা, সেটাই সঠিক সিনেমা, আর না দেখানো সেটা হচ্ছে প্রোপাগান্ডা সিনেমা, এগুলো কিন্তু ভুল কথা আর কি। তো মোটামুটি এই ছিল প্রোপাগান্ডা সিনেমা, তার ইতিহাস, তার ইম্প্যাক্ট সমাজ এবং মানুষের উপরে, তার উদাহরণ, সমস্ত কিছু আলোচনা করলাম, কভার করার চেষ্টা করলাম। তো তোমাদের এতে কি ওপিনিয়ন, তোমাদের এতে এই বিষয়ে কি মতামত, সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পাশের যে বেল আইকনটা, সেটাকে প্লিজ অন করে রিভিউ আসলে তার নোটিফিকেশন সহজে শীঘ্রই পেয়ে যাবে। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সব ভালো সুস্থ তোমার সঙ্গে জুড়ে থেকো।